হ্যালো দোস্ত, হ্যালো বন্ধুরা, এই আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। তা আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম এই লেগ পিস দিয়ে আমি কি করব। তো কেউ বলেছিলেন বিরিয়ানি, কেউ কিছু, কেউ চিকেন তন্দুরটা বলেননি। তো আমি ওটাই বলতে এসেছি, এটা চিকেন তন্দুর রেসিপি হচ্ছে। তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, আমি ননভেজ করি নাই ভেজ করি, যাই রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা খুব সুন্দর রেসপন্স দেন, ওটাই আমার খুব ভালো লাগে কি আপনারা পছন্দ করেন আর পুরো ভিডিওটা দেখেন। তো কিছু যে বন্ধু অ্যাক্টিভ ফ্রেন্ডসরা আছে তারা আমাকে খুবই আমার সব সময় পাশে থাকে, তার জন্য অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক ভালোবাসা এরমই পাশে থাকার জন্য। আর এই লেবুটা দেখতে পাচ্ছেন, এই লেবুটা, চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আবার এখানে চিকেনে আমি আগে লবণ মাখিয়ে নিয়েছি, তারপরে এই লেবুটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এই চিকেন লেগ পিসটা। তো চিকেন লেগ পিস ভালো করে একদম এই লেবু দিয়ে আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে যে মশলাটা দেওয়ার হয় ওই মশলাটা আমি দেবো চিকেন তন্দুরে। তো ওই মশলাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটো আমি লেবু নিয়েছিলাম, তো দুটো লেবু ভালো করে রসটা একদম দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মিক্স করে লবণ দিয়ে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তার মধ্যে আমি এখানে মশলাটাকে তৈরি করে নিই। এখানে আমার কি কি আছে, টক দই আছে, চাট মশলা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আর লবণ আমি দিয়ে দিয়েছি, লবণটা আর দেবো না। এর মধ্যে আদা বাটা আছে আর রসুন বাটা আছে, আর তার সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, আর একটা মশলা আছে। আপনারা চিকেন তন্দুর মশলাও কিনে দিতে পারেন, আর নালে বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাড়িতে আমি শুকনো লঙ্কা আর যে ড্রাই যেটা হয় মশলা, যেরকম গোলমরিচ, দারচিনি, ইলাইচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি সব হালকা করে আমি ড্রাই করে ভেজে নিয়ে ওটাকে পেস্ট করে রেখে দিই, যাতে ওটা আমি সবতে দিতে পারি। তো যেটাই দেবো ওতেই টেস্ট আলাদা হয়ে যায় তরকারির। যারা জানেন তারা তো খুবই ভালো, আর যারা না জানেন আর একবার আমার থেকে শুনে নিন। তো এই মশলাটা সত্যিই তৈরি করে রেখে তারপরে সপ্তাহে দিন না, দারুণ লাগে খেতে। তাহলে আর আমার চিকেন তন্দুর মশলা কিনতে হয় না। অনেক সময় চিকেন তন্দুর মশলা বলো, চিকেনের মশলা বলো, মাটনের মশলা বলো কিনতে হয়, আর এটা করে রেখে দিলে আর কোনো মশলা লাগে না, তখন ওটার সঙ্গেই ভালো করে মাখিয়ে রেখে দিতে হয়। কি আরেকবার আপনাদের সঙ্গে রিপিট করে দিই, ড্রাই যে মশলাটা মানে লবঙ্গ, দারচিনি, ইলাইচ, তারপরে গোলমরিচ, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা ধনে, জিরে গোটা, তারপরে গোটা মৌরি, শুকনো লঙ্কা হালকা করে ভেজে ওটাকে একটু মিক্সিতে পেস্ট করে অনেকটা রেখে দিতে পারবেন। যখন যেটা রান্না করবেন ওতে দেবেন, দেখবেন স্বাদ আরও বেশি ভালো লাগে খেতে। এটা আমি পুরো মাখিয়ে একদম এটাকে আমি 3-4 ঘন্টা এবার ফ্রিজে রেখে দেবো। দেখতে পাচ্ছেন মাখিয়ে রেখে দিয়েছি, এবার 4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি মাইক্রোওভেনে করব। তো যে যেটাই করবেন ওটাই, কেউ যদি গ্যাসে করতে চান, গ্যাসে তো হবে না চিকেন তন্দুরটা, তো যেটাতে করতে চান আমি হচ্ছে মাইক্রোওভেনে, ওটিজিতে যদি কেউ করতে, আমি মাইক্রোওভেনে গ্রিলে করছি, আপনার ইচ্ছা যেটাতে করবেন। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা আমি ফ্রিজে রেখে দেবো এবার। তারপরে এই দেখতে পাচ্ছেন মাইক্রোওভেনে আমি টাইম সেট করে দিয়েছি। টাইম সেট করে এখানে গ্রিল বলে একটা লেখা রয়েছে, মাইক্রো গ্রিল বলে, ওটাতে আমি, তারপরে কাঠিটা আছে গ্রিলের, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, আসলে আমার মোবাইল স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, আর এক হাতে মোবাইল নিয়ে না আমি কি করে দেখাবো। যদি কেউ ধরার কেউ থাকতো তাহলে আপনাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করতে পারতাম। তো একা একা যেটুকুনি পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন টাইমটা আমি সেট করে নিয়েছি। এবার টাইমটা যেটুকুনি সেট হবে, তারপরে এর মেন কোর্স হচ্ছে বাটার লাগানো। এর মধ্যে আপনারা রিফাইন্ড তেলও লাগাতে পারেন, আবার বাটারও লাগাতে পারেন। ওই যে মশলাটা আমি করেছিলাম ওর মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম। কেন বাটার দিলে একটা টেস্ট আলাদা আসে। আপনাদের যদি বাটার না থাকে আপনারা রিফাইন্ড তেলও দিতে পারেন। তো তারপরে এই যে এটা হচ্ছে আমার টাইম সেটের মধ্যে, যেটুকুনি টাইমের মধ্যে, এর মধ্যে মাঝে মাঝে আমাদেরকে নামিয়ে আরেকবার করে একটু বাটার লাগিয়ে দিতে হবে ব্রাশ দিয়ে, আর নালে রিফাইন্ড তেল লাগিয়ে দিতে হবে। তারপরে দেখবেন কতটা সুন্দর হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন আমার মাইক্রোওভেনে গ্রিলে আমার রেডি হয়ে গেছে চিকেন তন্দুর, তাই তো। এরপরে আমার মেয়ে বলেছে, মা এরম শুকনো শুকনো চিকেন তন্দুর
এটা তো বাইরেও কিনতে পাওয়া যায়, তুমি একটু এটাকে গ্রেভির মতন করে দাও। আমার ছেলে মেয়ে দুজনই বললো একটু গ্রেভি করে দাও। তারপরে দেখলাম ঠিক আছে, এটাকে তাহলে একটুখানি অন্য মতন করতে চেষ্টা করি। তো যে গ্রেভিটা আমাদের যে যে চিকেন তন্দুরের যে মশলাটা ছিল ওর মধ্যেই একটু বাটার ফাটার দেওয়া ছিল, নিয়ে ওটাকে আমি একটুখানি ভালো করে মাইক্রোওভেনেই একটু জাস্ট একসঙ্গে মিক্স করে এটাকে আবার রিপিট করে করলাম। তো দেখুন কি সুন্দর একদম চিকেন তন্দুর গ্রেভি রেসিপি হয়ে গেল। খেতেও খুব দারুণ হয়েছে, যারাই খেয়েছে তারাই বলেছে দারুণ হয়েছে খেতে। বন্ধুরা আপনারাও করে দেখতে পারেন। আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, স্ট্যান্ড নেই বলে, নাহলে আপনাদেরকে টাইম সেটটাও দেখাতে পারতাম কিরম করে করেছি মাইক্রোওভেনে গ্রিলে। তো খুব ভালো থাকবেন বন্ধুরা, আর কিরম লাগলো কমেন্টসে লিখে নিশ্চয়ই জানাবেন। আর যা করি আপনাদের সঙ্গে শেয়ার করি। বাই বাই।